ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, সোলারের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, একটি সোলারের ব্যাটারি, 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এবং আজকে আমি ভিডিওতে আপনাদের দেখাবো যে আমি যে এসি/ডিসি সিলিং ফ্যান কিনেছি, সেই সিলিং ফ্যানটি আমি আমার ঘরে কিভাবে চালাই, কত সময় চালাই, ব্যাকআপ কতখানি পাই, এবং এসি/ডিসি সিলিং ফ্যানের সঙ্গে আর কি চালাই, কিভাবে ব্যবহার করলে দীর্ঘ সময় আমি ব্যাকআপ পেতে পারি, সে সম্পর্কে আমি আপনাদের জানাবো প্রিয় দর্শক। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। তার আগে অবশ্যই বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হন। এখন বলতে পারেন যে এই যে ব্যাটারির ওপর আমি একটা প্লাস্টিকের কি ময়লা কাপড় দিয়ে রেখেছি, ময়লা পলিথিন দিয়ে রেখেছি, এটা আসলে কি ময়লা হয়ে গেছে, অর্থাৎ ওপর থেকে অনেক ধুলো পড়ে। সেই ধুলো আমার ব্যাটারিকে যেন নষ্ট না করতে পারে, সেজন্য আমি উপরে পলিথিন দিয়ে রাখি। তো চলুন প্রিয় দর্শক, আমরা এসি/ডিসি সিলিং ফ্যানটি চালিয়ে দেখি এবং সঙ্গে আমি কি চালাই চলুন দেখি। প্রিয় দর্শক, এই যে আমার এসি/ডিসি সিলিং ফ্যানের সুইচ, এই সুইচটি আমি দিলে আমার ব্যাটারি থেকে ব্যাকআপ নিয়ে এসি/ডিসি সিলিং ফ্যান চলবে। চলুন চালিয়ে দেখি। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমার এসি/ডিসি সিলিং ফ্যানটি ঘুরছে। প্রিয় দর্শক, এটা ফুল স্পিডে দেওয়া আছে, সেজন্য এটা ফুল স্পিডে ঘুরছে। কিন্তু এটা ফুল স্পিডে যদি আমি সারা রাত চালাই, তাহলে সারা রাত ব্যাকআপ আমি পাবো না। কারণ ফুল স্পিডে এই রকম একটি লাভা কোম্পানির এসি/ডিসি সিলিং ফ্যান 50 ওয়াট সর্বোচ্চ এটা কনজিউম করে, 40 থেকে 50 ওয়াটের মতো কনজিউম করে, যা অর্থাৎ অ্যাম্পিয়ারে যদি আমরা হিসাব করি, তাহলে অ্যাম্পিয়ারে এটা যাবে হচ্ছে 4 অ্যাম্পিয়ার ঘন্টায় যাবে। অর্থাৎ 30 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারির মাধ্যমে যদি, অর্থাৎ এই যে এরকম 30 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারির মাধ্যমে যদি আমরা চালাই, তাহলে এই ব্যাটারির মাধ্যমে ওই রকম ফ্যান 4.5 থেকে 5 ঘন্টা, অর্থাৎ 6 ঘন্টার মতো যেতে পারে আর কি। তারপরে তো আমার এই ব্যাটারিটি শেষ হয়ে যাবে সারা রাত, তাহলে তো ব্যাকআপ পেলাম না। আমি একটি রিমোট ব্যবহার করি এই ফ্যান চালানোর জন্য। এই রিমোটটি আপনাদের আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, একটি রিমোট। এই রিমোট ব্যবহার করি। এই রিমোটে দেখতে পাচ্ছেন আমি এই 3 পাওয়ারে আমি দিয়ে রাখি ফ্যান। এই 3 পাওয়ারে দিলে এটা অর্ধেক ওয়াট গ্রহণ করে, অর্থাৎ এটা যদি সর্বোচ্চ 50 ওয়াট ফুল স্পিডে চলে, আমি তাহলে 3-এ দিয়ে রাখি। 3-এ দেখা যায় যে 25-26 ওয়াট খরচ করে, অর্থাৎ 2 অ্যাম্পিয়ারের মতো তখন কনজিউম করে। তাহলে এটা সারা রাত ব্যাকআপ দেয়। শুধুমাত্র এই ফ্যানটাই না প্রিয় দর্শক, এই ফ্যানটা এই রুমে আমি 3 পাওয়ারে, অর্থাৎ রিমোটের 3 স্পিডে আমি দিয়ে রাখি। আর সেই সঙ্গে আমার রুমে একটি ওই নোহা কোম্পানির ফ্যান রয়েছে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন। এই যে নোহা কোম্পানির ফ্যান, এই ফ্যানটা আমি সারা রাত দিয়ে রাখি। এটা দেখা যায় 1 অ্যাম্পিয়ারের মতো খরচ করে। আর যদি লো স্পিডে দেই, তাহলে 8-9 ওয়াটের মতো খরচ করে, 8 ওয়াটের মতো খরচ করে এই ফ্যানটি। আর ওই রুমে হচ্ছে ওই এসি/ডিসি সিলিং ফ্যানটি। আমি সারা রাত ব্যাকআপ পাচ্ছি প্রিয় দর্শক, এই মাত্র 30 অ্যাম্পিয়ারের এই ভলভো ব্যাটারির মাধ্যমে। অনেক সুন্দর চার্জ, তবুও শেষ হয় না প্রিয় দর্শক। সারা রাত আমি দেখা যায় যে সারা রাত যদি আমি এই ফ্যানটি অর্থাৎ 3 স্পিডে যদি দিয়ে রাখি, ওই এসি/ডিসি সিলিং ফ্যানটি, আর ওই নোহা কোম্পানির ওই ফ্যানটি যদি আমি লো স্পিডে দিয়ে রাখি, তাহলে সারা রাত ওই ব্যাটারি থেকে আমি চালাতে পারি। 1 টাকারও কারেন্টের বিল লাগে না প্রিয় দর্শক। তবে এটাও আমি বলে নিচ্ছি প্রিয় দর্শক, এটা আমি সারা রাতে যে আমি ওই চালাই শুধু তা না, আমার সারা রাতে হচ্ছে মাঝে মাঝে এই রুমে যখন আসি, তখন এই যে দেখতে পাচ্ছেন একটি বাল্ব জ্বলছে, এটা সুপারস্টার কোম্পানির বাল্ব। এই বাল্বটিও চলে প্রিয় দর্শক।
আবার ওই রুমে যখন কারেন্ট যায় তখন ওই রুমেও এরকম সুপারস্টার কোম্পানির 9 ওয়াটের একটি বাল্ব আছে, সেটাও আমি চালাই। শুধু তাই নয়, এটা তো আমার ঘরের 2 রুমে গেল। আর বাহিরে দেখতে পাচ্ছেন এই যে একটি বাল্ব, এটা চলে, এই যে প্রিয় দর্শক জ্বলছে, অনেক আলো। আবার আমাদের রান্নাঘরে এরকম একটি সোলারের বাল্ব জ্বলে। আবার আমি যেখানে পড়াই সেখানেও সোলারের বাল্ব চলে প্রিয় দর্শক। অর্থাৎ সারা বাড়িতেই সোলার রয়েছে প্রিয় দর্শক। এভাবে আমি আমার বিদ্যুতের উপর চাপ কমাই, ইলেকট্রিক বিল অনেক কমে যায় প্রিয় দর্শক। সারাদিনে তো সোলার থেকেই চলে, 1 টাকারও বিদ্যুৎ লাগে না। আর রাত্রিতে আমি ওই 30 অ্যাম্পিয়ারের ব্যাটারির মাধ্যমে আমি 3 স্পিডে দিয়ে এই ফ্যানটি চালাই। আর হচ্ছে আমার রুমে নোহা কোম্পানির ওই টেবিল ফ্যানটি আমি সারা রাত চালাই প্রিয় দর্শক। এভাবে ব্যবহার করলে এই ছোট্ট ব্যাটারির মাধ্যমে, এই ছোট্ট একটি ভলভো ব্যাটারির মাধ্যমে আপনারা খুব সুন্দর একটি ব্যাকআপ পেতে পারেন প্রিয় দর্শক। আমার মতো আপনারাও সোলার সেটআপ করতে পারেন, তাহলে অনেক ভালো ব্যাকআপ পাবেন। তবে এটাও বলে রাখি, এরকম ব্যাটারি চার্জ করার জন্য 60 ওয়াটের একটি সোলার প্যানেল নিলেই চলে। তবে আপনারা প্যানেলের পরিমাণ 3-4 গুণ বেশি নেবেন। আমি নিয়েছি 160 ওয়াট, তাহলে সারাদিন ওইরকম এসিডিসি সিলিং ফ্যানও চলবে, সেই সঙ্গে ব্যাটারিটিও চার্জ হবে। আর যদি কম ওয়াটের প্যানেল নেন তাহলে সারা রাত ব্যাকআপ পাবেন না, কারণ সারাদিনেই তো আপনি ব্যাটারি শেষ করে ফেলেছেন, তাহলে রাত্রে কীভাবে ব্যাকআপ পাবেন? তো এভাবে আপনারা যদি হিসাব করে যদি সোলারের একটি সেটআপ তৈরি করেন তাহলে অনেক উপকৃত হবেন প্রিয় দর্শক। বিদ্যুতের যে চাপ, বিদ্যুতের যে বিদ্যুৎ বিল মাস গেলে যে বিদ্যুৎ বিলের একটা বোঝা বইতে হয়, এরকম আমার মতো সেটআপ তৈরি করলে তাহলে বিদ্যুতের বোঝা থেকে আপনারা কিছুটা স্বস্তি পাবেন প্রিয় দর্শক, কিছুটা অনেকখানি। আর যদি এসিডিসি ওই রকম সিলিং ফ্যান না চালিয়ে এইরকম শুধুমাত্র নোহা কোম্পানির 2টো ফ্যান 2টা রুমে যদি ব্যবহার করেন, তাহলে আপনারা সন্ধ্যা 6টা থেকে শুরু করে ভোর 6টা পর্যন্ত ফুল স্পিডে আপনারা চালাতে পারবেন প্রিয় দর্শক। আর এখানে দেখতে পাচ্ছেন একটি লং রানের প্যানেল প্রিয় দর্শক, 100 ওয়াট। এটা আমি কিনে এনেছি প্রিয় দর্শক, এটা 27 টাকা ওয়াট নিয়েছে, 100 ওয়াট। এই প্যানেলটি আমি এখনই সেটআপ করব না, আমি ভবিষ্যতে আমার এই সোলারের সেটআপটি অনেক বড় করার চেষ্টা করব। অর্থাৎ ব্যাটারি এখন নিয়েছি 30 অ্যাম্পিয়ার, আমি ভবিষ্যতে 60 অ্যাম্পিয়ার নেব, তখন আমি এই প্যানেলটিও যোগ করে দেব। তাহলে আমার উপরে রয়েছে 160 ওয়াট আর এই 100 ওয়াট, তাহলে 260 ওয়াট হবে প্রিয় দর্শক। তখন আমি ভাবছি আমার বাড়ি থেকে বিদ্যুতের যে সমস্যা আর থাকবে না, বিদ্যুৎ দিতেই হবে না, শুধুমাত্র ফ্রিজ, পানি তোলা মোটর আর হচ্ছে টিভিটা চলবে বিদ্যুতে, আর বাদ বাকি সব কিছুই আমি সোলারের মাধ্যমে চালাবো প্রিয় দর্শক। এখনই অবশ্য আমি সোলারের মাধ্যমেই সব কিছু চালাই। তো যাই হোক, খুবই ভালো একটা ব্যাকআপ পাচ্ছি। আপনারা আমার মতো সেটআপ তৈরি করতে চাইলে অবশ্যই কমেন্টসে আপনাদের প্রশ্ন জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই আমাকে উৎসাহিত করবেন, কারণ আপনাদের উৎসাহের মাধ্যমে নতুন ভিডিও আমি তৈরি করতে পারি। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করবেন। ধন্যবাদ।